মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কবির বাবরি মসজিদ স্থাপন করেন। সেখানে রাজনীতির ছোঁয়া থাকলেও হুগলির বিশ্ব ইজতেমায় ছিল না কোনো রাজনীতির ছোঁয়া, শুধু ধর্ম প্রচার মাত্র। ইজতেমা হচ্ছে ইসলামী ধর্ম সম্মেলন। এতে মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রথম দিনেই সমাবেশের চোখে পড়ার মতো। শুধু তাই নয়, আর শুক্রবার জুম্মাবার থাকার কারণে ইজতেমার সভায় হাজির হয়েছিল মুসলিম ধর্মের মানুষরা। 1992 সালে হাওড়ার জেলার বাঁকড়ায় ইজতেমার সভার আয়োজন করা হয়। এরপর হুগলির পুইনানে আয়োজন করা হয়েছে। পুরো বিষয়টাই কোথায় হবে এবং কবে হবে সেটা দিল্লির নিজামুদ্দিন থেকেই ঘোষণা করা হয়। বিশ্ব ইজতেমার জন্য পুইনানে যে জমি ব্যবহার করা হয়েছে প্রায় 9,000 বিঘা, তার 60% হিন্দু ভাইদের। সেরকমই জানালেন বিশ্ব ইজতেমার সদস্য শফিউল ইসলাম। তিনি বলেন, ক্ষতিপূরণ না নিয়েই হিন্দু ভাইয়েরা জমি দেয় বিশ্ব ইজতেমার জন্য। দীর্ঘ 32 বছর পর বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে বাংলার মাটিতে। প্রশাসন সূত্রের খবর, গোটা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ, ইসলাম ধর্মাবলম্বীরা মানুষরা এসেছে এই ইজতেমায়। প্রশাসনের তরফ থেকে আগত মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য রাখা হয়েছে একাধিক ব্যবস্থা। 170 বেডের অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে ইজতেমার ময়দানের আশেপাশে। সেখানে সব রকম চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার থেকে স্বাস্থ্যকর্মীরা 24 ঘন্টায় নিযুক্ত আছেন। কেউ অসুস্থ হয়ে গেলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেওয়া হচ্ছে অন্য জায়গায়। বাড়াবাড়ি হলে তাদের অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে বলেই জানান। এই বিশ্ব ইজতেমা কি হলো? বিশ্ব ইজতেমা আজকে তো আমাদের জুম্মাবার, শুক্রবার। বিশ্ব ইজতেমা প্রথম দিনে জুম্মার নামাজ পড়ার জন্যে এই লক্ষ লক্ষ মানুষ এসেছেন নামাজ পড়তে। তো আমাদের যে ইজতেমা, এই ইজতেমার মূল বাংলা অর্থ হচ্ছে সম্মেলন, একটা ইসলামিক সম্মেলন, যে ধর্ম সম্পর্কে আলোচনা হবে, মানুষকে একটা সম্প্রীতির ভালোবাসার বার্তা দেওয়া হবে এবং ধর্মপ্রাণ করা হবে। ইজতেমার মূল লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে নিজেকে আল্লাহর সঙ্গে একত্র করে ফেলা এবং অপরদেরকেও আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। এটাই ইজতেমার মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই বছরে একবার করে একটা বিশ্ব ইজতেমা বসে। আমাদের 1992 সালে হাওড়া জেলার বাঁকড়াতে হয়েছিল, আর এই 33 বছর পরে আমাদের হুগলি জেলার পুইনানে হচ্ছে। আবার কবে হবে এটা? আবার কবে হবে সম্পূর্ণ এটা অনিশ্চিত। দিল্লির নিজামুদ্দিন থেকে এই সিদ্ধান্তটা হয়, কোথায় হবে, কবে হবে সেই সম্পর্কে সিদ্ধান্ত হয়। তাই এখানে আর হবার সম্ভাবনা আমাদের জীবনে হবে না, এটুকু আমরা বলতে পারি। আর মানুষকে শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা এইগুলো একটু দেওয়া হবে। আর একটা কথা আপনাদেরকে একটু বলি, যেটা আমরা আপ্লুত এবং অভিভূত যে এইখানে বিশ্ব ইজতেমার জন্য যে প্রায় 9,000 বিঘে জমি আমরা ব্যবহার করছি, মূল প্যান্ডেল থেকে, ক্যান্টিন থেকে এবং রাস্তা থেকে, পার্কিং থেকে আরম্ভ করে প্রায় 9,000 বিঘে জমি। এই 9,000 বিঘে জমি কিন্তু 60% আমার হিন্দু ভাইদের জমি। তারা কিন্তু কোনো রকম ক্ষতিপূরণ না নিয়ে, ফসল চাষ না করে আমাদেরকে জমিগুলো ব্যবহার করার জন্য দিয়েছে। তো এইটা আমরা খুব অভিভূত, আপ্লুত। এই যে সম্প্রীতির বার্তা, এই যে ভ্রাতৃত্ববোধ বাংলার বুকে, এটা কিন্তু উভয় সম্প্রদায় একবার প্রমাণ করে দেখালো যে আমরা এখানকার মানুষরা সম্প্রীতির সাথে ঐক্যবদ্ধভাবে পরস্পরকে সহযোগিতা করে আমরা জীবন ধারণ করছি, নিজেদের জীবন চালাচ্ছি। এখানে প্রায় ধরুন 9 থেকে 10,000 বিঘে জমি ব্যবহার করা হচ্ছে। আমাদের প্রায় 300 ক্যান্টিন তৈরি করা হয়েছে। 332,000 আপনার বাথরুম করা হয়েছে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। জলের ব্যবস্থা অঢেল, কোনো সমস্যাই নেই। তো প্রত্যেকটা মানুষ যেন কোনো অসুবিধা বোধ না করে, তার জন্য কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত আজকে 8-9 মাস খাটাখাটি করে এই জিনিসটা দাঁড় করিয়েছে। আপনার নাম? আমার নাম শফিউল ইসলাম। আপনি কি এই ইয়ের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমি এই ইজতেমা কমিটির সঙ্গে যুক্ত আছি।